আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জের হোসেনপুরে সীমানা দেওয়াল ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন। নান্দাইলে পুলিশের সাঁড়াশি অভিযানে 2 দিনে 15 জন গ্রেফতার। হোসেনপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে 1 জন গ্রেফতার। ভারতে বজ্রপাতে একদিনে 38 জনের মৃত্যু। কোপার ফাইনালই মেসির শেষ ম্যাচ হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জের হোসেনপুরের প্রবাসী হীরা মিয়ার স্ত্রী নাজমা আক্তারের বাড়ির সীমানা দেওয়াল ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরি গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি সাইফুল ইসলাম। ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গত বুধ ও বৃহস্পতিবার 2 দিনে মাদক ব্যবসায়ী, অটো গাড়ি চোর ও জুয়া খেলায় লিপ্ত থাকার অভিযোগে 15 জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদ জানান, নান্দাইলে মাদক চোর ও জুয়ামুক্ত করতে পৌর সদস্যসহ 13টি ইউনিয়নের গ্রামাঞ্চলে এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে। কিশোরগঞ্জের হোসেনপুরে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহাম্মদ সুমন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ মোহাম্মদ সুমন মিয়া ও তার সহযোগীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোহাম্মদ সুমন সদর উপজেলার কুট্টাগড় গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও তার সহযোগী মোহাম্মদ শামীম একই উপজেলার টুটিয়ারচর গ্রামের মোহাম্মদ মুজিবুর রহমানের ছেলে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। সেমিফাইনালের কানাডাকে হারানোর পরে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন এক সাংবাদিক দাবি করেছেন, কোপার ফাইনালেই হবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই সাংবাদিকের দাবি, আনহেল ডি মারিয়ার বিদায়ের ক্ষণ উদযাপনের জন্যই এখন মুখ খুলছেন না মেসি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।